আজকে আমরা মেন্স ওয়্যার নিয়ে কথা বলবো। মেন্স ওয়্যার সামার ফ্যাশন নিয়ে কথা বলবো যে সামারে ছেলেদের কি কি ধরনের ফ্যাব্রিক বা কি কি ধরনের সিলয়েড বা কালার তারা ইউজ করতে পারে, এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। সো সামার ফ্যাশন ছেলেদের ক্ষেত্রে যেটা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি এমন কালার বা ফ্যাব্রিকেশনটাকে অ্যাভয়েড করতে হবে যেটাতে হিট অ্যাবজর্ব হয়। আই মিন সানলাইটটা যেই কালার বা যেই ফ্যাব্রিকে হিটটাকে অ্যাবজর্ব করে এই ধরনের ফ্যাব্রিক আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, স্পেশালি যেটাতে পলিস্টারের পার্সেন্টেজ বেশি থাকে। যেহেতু ছেলেরা অনেক বেশি ফর্মাল শার্ট পরে, অনেক বেশি আউটগোয়িং হয়, সবাই সবসময় টি শার্ট পরতে পারে না, তো সেক্ষেত্রে যারা কর্পোরেটে আছে তাদের জন্য বলবো যে যেই ফ্যাব্রিকটাতে পলিস্টারের পার্সেন্টেজ কম এই ধরনের ফ্যাব্রিক সিলেকশন করাটা খুব ইম্পর্টেন্ট। বা যখন আপনি কাপড় কিনতে যাচ্ছেন তখন একটু চেক করা যে এটাতে কত পার্সেন্ট পলিস্টার আছে। যদি দেখেন যে খুব বেশি পলিস্টার আছে তাহলে এটাকে অ্যাভয়েড করাটাই বেটার। এছাড়া যেমন ধরেন ব্ল্যাক কালারকে আমরা অ্যাভয়েড করতে বলি, বাট এটা অফকোর্স শুধু আপার পার্টের জন্য, কারণ নেভি ব্লু, ব্ল্যাক, কফি, চকলেট কালার, খাকি কালার এই ধরনের প্যান্টই ছেলেরা জেনারেলি বেশিরভাগ সময় পরে থাকে। সো আমরা কর্পোরেটের ক্ষেত্রে এই ধরনের কালার কিন্তু অ্যাভয়েড করতে বলতে পারবো না। সো আমরা আপার বডির ক্ষেত্রে বলবো যেমন লাইট স্কাই, অফ হোয়াইট, হোয়াইট, খুবই লাইট চেক বা খুবই লাইট স্ট্রাইপ, যে বড় বড় চেক এই ধরনের বা একটু বড় স্ট্রাইপ এই ধরনের প্রিন্টটা আমরা অ্যাভয়েড করব। এছাড়া সলিড এর মধ্যে আমরা যেটা বললাম এই কালার গুলোকে অ্যাভয়েড করতে, এবং যে কালার গুলো সিলেক্ট করতে বললাম প্যাস্টেল কালারের মধ্যে কুল কালার সিলেক্ট করতে পারেন। এছাড়া যাদেরকে ব্লেজার পরতেই হয় তারা সামার ব্লেজার ইউজ করতে পারে, যেটাতে ভিতরে ফিউজিং বা ক্যানভাস এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয় না। বেসিক্যালি লিলেন ফ্যাব্রিকে যেই ব্লেজার গুলো হয় এগুলো ইউজ করতে পারে। আমরা বলি জেনারেলি যে ব্ল্যাক শুজ, ব্ল্যাক বেল্টটাকে একটু অ্যাভয়েড করতে। এই জায়গায় যদি আমরা কফি বা ডার্ক চকলেট শুজ এন্ড বেল্টটা পরি তাহলে আসলে সামারের সময় একটু দেখতে সুন্দর লাগে এবং একটু ডিফারেন্ট লাগে। তো ছেলেদের ক্ষেত্রে যেমন ওয়াচ সিলেকশনের টাইমে একটু খেয়াল করে করতে হবে যে আপনি কোন ওয়েদারে বা কোন টেম্পারেচারে সারাদিন সময় কাটাচ্ছেন, সেটাতে আপনি যে ওয়াচটা পরছেন সেটা বেল্ট ওয়াচ না চেইন ওয়াচ, এটা একটু খেয়াল করতে হবে।